ফাতেমা বিনতে খাতাব জানতে পেরে নিল এটা আজকে উমর এসেছে, আমার ভাই এসেছে, আমার ভাইয়ের কথা অনেক নরম ভাবে হয়, আজকে এতটা কথা এত রাগি রাগি কোনো কথা। তাড়াতাড়ি বাবা কোরআন শরীফটাকে তাড়াতাড়ি উঠিয়ে একটি জায়গায় রেখে দিল, আর যে ব্যক্তি পড়া ছিল সেও লুকিয়ে গেল। উমারে ফারুকের বহুলু বলতে লাগলো তোমার কোনো তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, তুমি এক জায়গায় লুকিয়ে যাও, আমি আছি, আমি আমার বিবিকে বাঁচাবো, মরতে হয় তো আমি আমার বিবি মরে যাব, কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেব না। বাবা সঙ্গে সঙ্গে দরজাটা খোলা হলো, দরজাটা খোলার পরে হযরতে উমর যেন উলঙ্গ তালোয়ারটা নিয়ে বাবা ঘরের মধ্যে চলে এলো, আর ঘরের মধ্যে আসার পরে নিজের বোনকে বলতে থাকে, ফাতেমাকে বলতে থাকে, বলে ও ফাতেমা বলো 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 আমি কি এই কথাটা সত্য শুনেছি? আমি রাস্তায় আস্তে আস্তে রাস্তার মধ্যে আসছিলাম, আমাকে আবু জাহেল বলল যদি মুহাম্মদের মাথাটা আলাদা করে দিতে পারি আমাকে 100টা উট দান করবে এবং কিছু ইনাম দিবে, কিছু সোনা দিবে, কিছু টাকা দেবে। আমি রাস্তায় যখন মুহাম্মদের মাথাটা আলাদা করতে যাচ্ছিলাম রাস্তার মধ্যে এক ব্যক্তির দেখা হলো, ওই ব্যক্তি বলছে তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো, তুমি নাকি ইসলাম কবুল করেছো, বলো বলো ফাতেমা এই কথা কি সত্যি? বলো যদি সত্যি না হয় তাহলে আমি ওই ব্যক্তির মাথাটাকে মুন্ডটাকে আলাদা করে দেবো। উমারের বোন আগিয়ে এলো আর জোর নিয়ে বলতে থাকলো, ইসলামের মহব্বত তার অন্তরে পয়দা হয়ে গেছে, জেগে গেছে, আর তাড়াতাড়ি সে বলতে থাকে, বলে ভাই তাহলে শোনো তুমি যে নাপাকি কাজ করছো, তুমি যে গুনহার কাজ করছো, এই গুনহার কাজ আমি ছেড়ে দিয়েছি, আমি ওই ধর্ম ত্যাগ করে আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছি। ও বাবা হযরত উমর ফারুক এই কথার যখন শুনে নিল, উমর ফারুক আরো রেগে গেল।